সালামু আলাইকুম এভরিওয়ান। আবার আমি হাজির হচ্ছি তোমাদের সামনে একটা নতুন প্রবলেম নিয়ে। আজকের এই প্রবলেমটা যেটা সলভ করব সেটাও হচ্ছে বুয়েট রিটেন এক্সাম 2024-25 সালে এসেছিল। এবং আমি বলেছিলাম গত যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেখানে বলেছিলাম যে আ সেদিনে যে প্রবলেমটা সেটা হুবহু হচ্ছে একটা এক্সাম থেকে, অর্থাৎ আইআইটি জেইই যে মেইন এক্সাম আছে 2020 সালের, সেখান থেকে হুবহু নেয়া। তো আজকে যে আমরা প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক একটা ইকুয়েশন থেকে, এবং সেই ইকুয়েশনকে সলভ করে আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এই প্রবলেমটিও হচ্ছে একটি ইন্ডিয়ান রাইটারের বই থেকে নেয়া। এটা এক্সামে মনে হয় না আসছে, আমি দেখিনি, বাট এটা হচ্ছে একদম বই থেকে একটা ইকুয়েশন নেয়া। সেই বইটা হচ্ছে আর ডি শর্মা নামে একজন রাইটার আছেন, তো তার বই থেকে হচ্ছে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। বাট ব্যাপারটা এরকম না যে তোমাকে এইসব রাইটারের বই পড়াই লাগবে, আদারওয়াইজ তুমি সলভ করতে পারবে না। ইকুয়েশনটা খুব ইজি একটা ইকুয়েশন। তুমি চাইলেই নর্মাল যে কোনো মেথড, আমাদের যতটুকু আইডিয়া আছে ইনভার্স ট্রিগোনোমেট্রি সম্পর্কে, তো ততটুকু জানলেই আমার আসলে হয়ে যায়। বাট আমি হচ্ছে তোমাদেরকে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি যে এখান থেকে কোয়েশ্চেনটা কালেক্ট করা হয়েছে। তো চলো আমরা একটু প্রশ্নটা পড়ি এবং কিভাবে সলভ করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নটা হচ্ছে সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x ইকুয়ালস টু যদি -π/2 হয়, তাহলে এই ইকুয়েশনকে সমাধান করে আমাকে বের করতে বলেছে x ইকুয়ালস টু কত। তো এই টাইপের জিনিস তোমরা কিন্তু বইয়েও করে এসেছো অলরেডি, এই টাইপের ইকুয়েশন, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে একটু সলভ করার চেষ্টা করব এই প্রশ্নটাকে। তো দেখো, যখনই হচ্ছে দুইটা ইনভার্স ফাংশন আকারে দেয়া থাকে, মনে করো সাইন ইনভার্স আকারে দেয়া আছে, তখন আমরা অনেক কিছুই করতে পারি। সবচেয়ে বেটার ওয়ে মনে হচ্ছে আমাকে যে কোনো একটাকে সমানের পাশে ট্রান্সফার করে নেয়া। এটা হচ্ছে ইজিয়ার হয় ক্যালকুলেশনটা। তো এক কাজ করি, যেটা হচ্ছে দেখতে একটু উদ্ভট সেটা এক পাশে রাখি, আর যেটা একটু সহজ দেখতে মনে হচ্ছে সেটাকে একটু ট্রান্সফার করে দিই সমানের পাশে। তাহলে দুই পাশটা আর কি ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমি এখান থেকেই শুরু করছি। আমি এখান এর পরের লাইনটা লিখতে পারি যে সাইন ইনভার্স 6√3x এটাকে সমানের পাশে রেখে দিলাম, আর এই জিনিসটাকে একটু ট্রান্সফার করে দিই। সেটা হচ্ছে -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x, ঠিক আছে? তো এই যে ইকুয়েশনটা আছে, দুই পাশে সাইন দেখতে পাচ্ছি আমি। তো বেটার হচ্ছে আলটিমেটলি কি এটা কোন না, সাইন ইনভার্স সামথিং। সাইন ইনভার্স সামথিং মানে কি মিন করে তুমি চিন্তা করো। মনে করো সাইন থিটা ইকুয়ালস টু যদি কিছু একটা হয়, তাহলে সাইন ইনভার্স ওই কিছু একটা মানে অ্যাকচুয়ালি কোনটা মিন করে, তাই না? তাহলে সাইন ইনভার্স কিছু একটা ভ্যালু, তার মানে এটা একটা থিটা মিন করছে, তার মানে এটা একটা কোণ। সেম ভাবে এটাও একটা কোণ। তো দুই পাশে যদি কোণ থাকে, কোণের আন্ডারে তুমি কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে নিয়ে আসতে পারো। আমি এক কাজ করব, এই উভয় পাশে যে কোণটা আছে, এটা যেহেতু বলা আছে যে এই কোণটা ইকুয়ালস টু এটা কোণ, তাহলে আমি এক কাজ করি, এই সাইনগুলোকে ভ্যানিশ করার জন্য উভয় পাশে আমি হচ্ছে সাইন নিয়ে আসি, মানে সাইন ইনভার্সগুলোকে ভ্যানিশ করার জন্য। আমার উভয় কোণটাকে যদি সাইন থিটা করে দিই, অর্থাৎ সাইন, এটা হয়ে যাবে তাহলে সাইন ইনভার্স 6√3x ইকুয়ালস টু, এ পাশে তাহলে সাইন আসবে একটা, তাহলে সাইন -π/2 মাইনাস সাইন ইনভার্স, এটাকে মুছে দিচ্ছি, মাইনাস সাইন ইনভার্স 6x। একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে? তো দেখো, এই যে একটা ইকুয়েশন, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। আমি একটা থিটার ফাংশন ছিল, এই থিটাটাকে আমরা করলাম কি, উভয় পক্ষকে সাইন নিয়ে নিলাম দুইটা থিটাতেই। এখন দেখো, এই সাইন এবং সাইন ইনভার্স তো চলে যাবে, থাকবে না, শুধুমাত্র থিটাটা থাকবে, অর্থাৎ 6√3x এই পার্টটুকু থাকবে। তাহলে 6√3x সমান আমি বলতে পারি, দেখো তো, আমরা জানি যে সাইনের ভিতরে যদি মাইনাস থাকে এবং সেটাকে তুমি কমন নিয়ে বাইরে বের করো, তাহলে কি এই সূত্র আমরা জানি যে সাইন ব্র্যাকেটে যদি মাইনাস থিটা হয় তাহলে অ্যাকচুয়ালি মাইনাস সাইন থিটা হবে, তাই না? এক কাজ করো, এই মাইনাসটা কমন নাও, কমন নিলে এখানে কি আসবে, π/2 প্লাস সাইন ইনভার্স 6x। ওই মাইনাসটাকে একবার যদি সমানের বাইরে নিয়ে আসো, তাহলে আসবে এটা মাইনাস সাইন, দেন হচ্ছে π/2 প্লাস সাইন ইনভার্স 6x। আচ্ছা, বারবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট হবে। আশা করি বুঝতে পারা গেছে যে আমি এখানে মাইনাসটা কমন নিলাম, কমন নিলে এখানে প্লাস আসে। ওই মাইনাসটা আমি জানি সাইনের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস সাইন থিটা আকারে লেখা যায়। তো ওই মাইনাসটাকে আমি সমানের বাইরে নিয়ে আসলাম। এখন আমি কি লিখতে পারি, এখন দেখো, এইটুক তো সাইন ভ্যানিশ হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, জিনিসটা ইজিয়ার হয়ে গেছে। বাট এই পার্টটুকু এখন হচ্ছে ভ্যানিশ করতে পারিনি আমি। একটা, যেহেতু এখানে π/2 আছে, তার মানে হচ্ছে কোনো না কোনো চতুর্ভাগে পড়বে। তো কোয়াড্রেন্টের ওই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, কি আসে। তাহলে এ পাশে আসছে 6√3x যা আছে তাই, আর এটা যদি অ্যাপ্লাই করি, মাইনাসটাকে লিখি, মাইনাস সাইন π/2 প্লাস সামথিং,
তো π/2 প্লাস সামথিং, তাহলে π/2 প্লাস সামথিং সেকেন্ড চতুর্ভাগে পড়ছে। এবং আমরা জানি যে দ্বিতীয় যে চতুর্ভাগ আছে, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে সাইন কিন্তু পজিটিভ, মানে সাইন হচ্ছে সাইনের চিহ্ন পরিবর্তন হবে না, পজিটিভ চিহ্ন। তাহলে সাইনের সামনে যদি মাইনাস সাইন চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকে, তাহলে ওই চিহ্নটা হচ্ছে এভাবেই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে মাইনাসটা মাইনাসে থেকে গেল এবং 90 ডিগ্রি হওয়ার কারণে সাইনটা হয়ে যাবে কস। তাহলে কস এটা থাকবে না, থাকবে শুধু এটা, তো কস সাইন ইনভার্স 6x। আরেকটা ঝামেলায় পড়ে গেলাম আমরা, কারণ এদিকে আমরা খুব সহজে সাইন এবং সাইন ইনভার্সকে কেটে দিতে পারছিলাম, বাট এ পাশে আমি কেটে দিতে পারছি না, কারণ সাইন ইনভার্সের সাথে কস এবার চলে এসেছে। তাহলে এই কস পার্টটাকে সরানোর জন্য আমি কি করতে পারি? এই টাইপের জিনিসও তোমরা অলরেডি করে এসেছো অনেকবার। সেটা আমরা যেটা করতে পারি, একটা ত্রিভুজ আমরা ড্র করি, তাই না? তোমরা জানো যে কোনো ত্রিভুজ দিয়ে আমি কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে ব্যাখ্যা করতে পারবো। দেখো এখানে সাইন ইনভার্সের পরে কি কি আছে? 6x, আর নিচে কিছু নাই, মানে আমি কল্পনা করতে পারি যে নিচে অ্যাকচুয়ালি 1 আছে। তো নিচে যদি 1 আমি কল্পনা করে নিই, তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে? আমরা জানি কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে 6x-টাকে আমি লম্ব কল্পনা করি, 1টাকে আমি অতিভুজ কল্পনা করি। তাহলে এটা হচ্ছে আমার লম্ব 6x আর অতিভুজ হচ্ছে আমার 1। তাহলে বলো তো ভূমির ভ্যালুটা কত হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা আসলে হওয়া উচিত √1 - 6x এর উপর হোল স্কয়ার, তাই না? √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে ভূমি পাওয়া যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে -36x স্কয়ার, √1 - 36x স্কয়ার। তাহলে এই যে জিনিসটা আসলো, এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে আমি যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু বের করতে পারবো। যে সাইন ইনভার্স x সমান যদি এটা হয়, সাইন ইনভার্স 6x সমান, আমি এটা বলতে পারি কস ইনভার্স লম্ব বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে 1। তাহলে √1 - 36x স্কয়ার, আর নিচে 1 লিখো বা না লিখো ম্যাটার করে না। অর্থাৎ তুমি যে সাইন ইনভার্স 6x আছে এখানে, তুমি সাইন ইনভার্স 6x এর পরিবর্তে কিন্তু কস ইনভার্স √1 - 36x স্কয়ার লিখতে পারবা। কারণ আলটিমেটলি দুইটাই তো সেম কোণকে নির্দেশ করছে। আলটিমেটলি ইনভার্স মানে হচ্ছে যে কোনো একটা কোণ নির্দেশ করে। তাহলে তুমি সাইন থিটা মানে যেটা বলতে পারো, তুমি কস থিটা মানে সেটা বলতে পারবা আলটিমেটলি। তো এই জিনিসটাই হচ্ছে সেটা, আমি কস ইনভার্স যদি কনভার্ট করি, তাহলে এই তোমার কোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ভেতরেরটা। তো চেঞ্জ হয়ে কত লিখতে পারবো? লিখি একটু পরের পেজে, 6√3x এপাশে যা আছে তাই থাকলো, আর এপাশে হয়ে যাবে মাইনাস কস, আর এখানে হচ্ছে সাইন ইনভার্সের পরিবর্তে আমি লিখবো হচ্ছে কস ইনভার্স। এটা হয়ে যাবে কস ইনভার্স √1 - 36x স্কয়ার। এখন আমি আসলে করতে পারবো, কি করতে পারবো? আমি আসলে কস আর কস ইনভার্সটাকে ভ্যানিশ করতে পারবো, যেটা আমি এতক্ষণ ধরে করতে চাচ্ছিলাম। তো এখান থেকে একটা ইকুয়েশন আসে, দেখো 6√3x সমান মাইনাস দিয়ে √1 - 36 হোল স্কয়ার x স্কয়ার। তো এতটুকুই আসলে আমার প্রথমত টার্গেট ছিল, যে এতটুকু একটা জিনিস বের করা যেখান থেকে অ্যাকচুয়ালি আমি x এর ভ্যালুটা বের করতে পারবো। তো দেখো এখন কিন্তু x এর ভ্যালু বের করা ইজিয়ার, কারণ আমার কাছে দুই জায়গায় জাস্ট একটা নর্মাল ইকুয়েশন আছে, সেখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। এখন কি করব? আমি উভয় পক্ষকে একটু বর্গ করে ক্যালকুলেট করে ফেলবো, বাট বর্গ করার আগে সাবধান। আমি এই টাইপের জিনিস অনেকবার বলেছি আমার অনেক ভিডিওতে, যে কখনো যদি কোনো একটা সমীকরণে তুমি স্কয়ার করো, স্কয়ার করার সময় আলটিমেটলি ফাইনালি তোমার আনসার দুইটা আসবে, ঠিক আছে? আনসার তোমার দুইটা আসবে, বাট দুইটাই কি অ্যাকচুয়াল ভ্যালু সেটা তোমাকে চেক করতে হবে যে দুইটাই অ্যাকচুয়াল ভ্যালু কিনা। আমি একটু পরে বোঝাচ্ছি। আমি যদি এই সমীকরণে উভয় পক্ষকে বর্গ করি, কি আসে? আমি যদি বর্গ করি তাহলে আসে হচ্ছে 6√3 করলে কত আসে? স্কয়ার করলে আসবে 36, 3 318, 108, 108 আসবে। তাহলে এটা আসবে হচ্ছে তোমার 108x স্কয়ার, আর এপাশে আসবে মাইনাসটা উঠে যাবে, স্কয়ার করলে শুধুমাত্র এই পার্টটুকু আসবে 1 - 36 হোল স্কয়ার x স্কয়ার। তো দুইটা এপাশে নিয়ে আসি, তো 36 সাথে 8 যোগ করলে 8 6 14, তার মানে হচ্ছে 144 x স্কয়ার ইকুয়ালস টু 1, বা x স্কয়ার ইকুয়ালস টু আমি বলতে পারি 1/144, বা আমি এখান থেকে বলতে পারবো x সমান, এখান থেকে আমি x সমান বলতে পারি প্লাস মাইনাস 144কে রুট করলে অবশ্যই জানি 12 হবে। তো এটা হচ্ছে আমার আনসার, x সমান প্লাস মাইনাস 1/12। বাট দুইটার মধ্যে কোনটা আনসার? দুইটাই কি আনসার? অবশ্যই না, দুইটা আনসার হবে না। এর কারণ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে বর্গ করেছো, বর্গ করে কিন্তু তুমি ফাইনালি একটা ভ্যালু পেলা, এবং ভ্যালুতে হচ্ছে দুইটাই হচ্ছে ভ্যালু নির্দেশ করছে, একটা হচ্ছে প্লাস
1/12, একটা হচ্ছে -1/12। তো আমি এই সব ক্ষেত্রে যখনই তুমি কোনো একটা ইকুয়েশন, ত্রিকোণমিতিক কোনো একটা ইকুয়েশন বা যে কোনো একটা নর্মাল ইকুয়েশন যদি স্কোয়ার করো, তখন কিন্তু যেই ভ্যালুগুলো আসে সবগুলোই কিন্তু অ্যাকচুয়াল আনসার না। তোমাকে চেক করতে হবে। চেক করবা কিভাবে? দুইটা ওয়ে আছে চেক করার। একটা হচ্ছে লং প্রসেস, একটা হচ্ছে শর্ট প্রসেস। দেখো খেয়াল করো লং প্রসেসটা কি। আমি হচ্ছে এক্স এর ভ্যালু 1/12 হচ্ছে প্রথমে বাম পক্ষে বসাবো, বাম পক্ষে অর্থাৎ এক্স এর ভ্যালু যদি তুমি যদি 1/12 এখানে বসাও, 1/12 হচ্ছে এই জায়গায় বসাও, তারপর দুইটা ভ্যালু যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যদি দেখো যে হচ্ছে -π/2 আসছে, তার মানে অ্যাকচুয়ালি ওটা তোমার আনসার। একই রকম ভাবে এক্স এর ভ্যালু তুমি -1/12 বসাবা, একবার এক্স এর জায়গায় এখানে বসাবা, এখানে বসাবা, দুইটা দুইটা যোগ করবা, যোগ করে দেখবা যে এটা আসছে কিনা, -π/2 আসছে কিনা। এটা লং প্রসেস। অর্থাৎ তুমি এক্স এর ভ্যালু দুইটা বসালা, একটা হচ্ছে +1/12 বসালা, দেন হচ্ছে আরেকবার -1/12 বসালা, বসানোর পরে হচ্ছে তুমি দেখলে যে আনসারটা সিদ্ধ করছে কিনা, সমীকরণটাকে মিলছে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি কি -π/2 আসছে কিনা। আসবে না, একটাতে +π/2 আসবে, একটাতে -π/2 আসবে। তো যেটাতে -π/2 আসবে সেটা হচ্ছে তোমার আনসার। এটা বোঝার আরেকটা ওয়ে আছে। দেখো আমি এই লাইনটাকে বক্স করে রেখেছি, এটা কারণ আছে অবশ্যই, তাই না? খেয়াল করো এখানে তুমি যদি একটু দেখো, এই পাশের সমীকরণ আর এই পাশের সমীকরণ, সরি এই পাশের জিনিসটা আর এই পাশের জিনিসটা, এই সমীকরণের মধ্যে বাম পক্ষ এবং ডান পক্ষের মাঝখানে একটা সূক্ষ্ম নেগেটিভ চিহ্ন আছে। নেগেটিভ চিহ্ন মানে কি, তুমি যদি এক্স এর ভ্যালু এখানে তুমি যাই বসো না কেন, এখানে এক্স এর ভ্যালু তুমি যাই বসো না কেন, এই পক্ষটা এবং এই পক্ষটা তখনই ইকুয়াল হবে যদি একটা আরেকটার বিপরীত হয়। তুমি এক্স এর ভ্যালু প্লাস বসাও বা মাইনাস বসাও, এই পাশে কোনো হচ্ছে কোনো তোমার চেঞ্জ আসে না। তুমি -1/12 বসালেও যা আসবে, +1/12 বসালেও এটাই আসবে, বাট এই পক্ষে কিন্তু এটা চেঞ্জ আসে। এই পক্ষে সমস্যাটা হয়, সেটা হচ্ছে প্লাস যদি বসাও তাহলে এটার ভ্যালু প্লাস আসবে, মাইনাস যদি বসাও এটার ভ্যালু অ্যাকচুয়ালি মাইনাস আসবে। তাহলে কখন কোন জিনিসটা বসালে অ্যাকচুয়ালি এই জিনিসের সাথে মিলে যাবে? খেয়াল করো এখানে তুমি যাই বসাও না কেন, এটা হচ্ছে একটা পজিটিভ একটা ভ্যালু দিবে, কিছু একটা ভ্যালু দিবে, যাই হোক কিছু একটা ভ্যালু দিবে। এক্স এর ভ্যালু যদি 1/12 বসো, এখানে একটা পজিটিভ তুমি ভ্যালু ধরলাম, তো সেখানে তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে এইটাকে যদি আমি মাইনাস করতে চাই, অবশ্যই এক্স এর মানটা আমাকে নেগেটিভ হইতে হবে, আদারওয়াইজ তুমি সেটা করতে পারবে না। তাহলে অ্যাকচুয়ালি তোমার যে আনসারটা সেটা +-12 না, তোমার অ্যাকচুয়ালি আনসারটা -12 অনলি। এটা হচ্ছে তোমার আনসার। তো এতটুকু তোমাকে বুঝতে হবে যে কেন হলো, সেটা আমি শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারি, অথবা এই যে ইকুয়েশনে, এই ইকুয়েশনটা হচ্ছে একটু চেক করলেই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আনসারটা কত হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঘটনা। তুমি এভাবে চেক করতে পারো যে এক্স এর ভ্যালু যখন আমি -1/12 বসাবো, তখন এখানে কত আসে, -1/12 স্কোয়ার মানে হচ্ছে কি 144, তাহলে 36/144 কিছু একটা ভ্যালু আসবে, 1 থেকে ওটা বিয়োগ করলে একটা পজিটিভ ভ্যালু আসছে, বাট পজিটিভের সামনে একটা মাইনাস চিহ্ন, তার মানে অ্যাকচুয়ালি এই পোর্শনটু নেগেটিভ হবে। তুমি এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, +1/12 বসালেও নেগেটিভ, -1/12 বসালেও নেগেটিভ, তার মানে এই পোর্শনটা অলওয়েজ নেগেটিভ। তাহলে এটাকে যদি আমি এর সাথে সমান বলতে চাই, তাহলে এক্স এর ভ্যালু কি প্লাসটা বসালে নেগেটিভ আসবে নাকি মাইনাসটা বসালে? দেখি বুঝতে পারছো এর সামনে কোনো মাইনাস চিহ্ন নাই, তার মানে অবশ্যই এক্স এর ভ্যালু যদি -1/12 বসাই, তাহলেই কেবলমাত্র এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সেভাবেও তুমি লিখে দিতে পারো, অথবা তোমরা আমি একটু যেটা বললাম একটা লং প্রসেসে করতে হবে। একবার হচ্ছে +1/12 এখানে বসাবা, দেখবা এটা আসে কিনা, একবার -1/12 বসাবা, দেখবা এটা আসে কিনা। এবং আমি চেক করে দেখেছি, তুমি +1/12 বসালে এখানে π/2 আসে, মাইনাসটা আসে না। আর -1/12 যদি বসাও তাহলে এখানে অ্যাকচুয়ালি মিলে যাবে, -π/2 আসবে। তাহলে তোমার অ্যাকচুয়াল আনসার কি? অ্যাকচুয়াল আনসার হচ্ছে -1/12। এই হচ্ছে তোমার আনসার। ম্যাথটা ইজি, কিন্তু অনেক ইজি, কারণ এই টাইপের জিনিস তোমরা তোমাদের বইয়ে করে এসেছো, আর ডি শর্মার বই থেকে তোমাকে করা লাগবে না। ঠিক আছে, এখান থেকে সলভ করার দরকার নেই। বাট এই টাইপের হচ্ছে জিনিসগুলো যদি কোনো না কোনো অন্য কোথাও থেকে এসেও যায়, এটা ঘাবড়ানোর কিছু নেই, খুব ইজিলি সলভ করা পসিবল। তো এই ছিল আজকের প্রবলেম আমাদের, আশা করি বোঝা গেছে। এরপরও কারো কনফিউশন থাকলে আমাকে হচ্ছে তোমরা টেক্সট করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা জানাতে পারো। আমি হচ্ছে বা আমাদের সাথে যারা যারা আছে সবাই হচ্ছে চেষ্টা করবে তোমার যে প্রবলেমগুলো সেগুলোকে সমাধান করার। তো এই পর্যন্তই আজকে, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো জিনিস সলভ করবো। আসসালামু আলাইকুম।